মিজানুর রহমান ভবঘুরে যাযাবর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা দেশে কিংবা বিদেশে যেখান থেকে আসেন, যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন, সবাইকে সাদর সম্ভাষণ। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের অন্যতম একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র সাদা পাথর। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা অবস্থিত এই সাদা পাথর নিয়ে যাব। কিভাবে যাবেন? যাওয়ার জন্য প্রথমেই আপনাকে সিলেটের আম্বরখান থেকে সিএনজি এবং সাদা পাথরের কিছু লোকাল বাস ছেড়ে যায়। 100 থেকে 150 টাকার ভিতরে এই পথে যাওয়া যায়। তো চলুন আমরা আজকে রওনা দিচ্ছি ভোলাগঞ্জ সাদা পাথর। সিএনজি থেকে নামার পরে সেখানে যাওয়ার জন্য নৌকো পাওয়া যায়, ইঞ্জিন চালিত নৌকো। এক এক নৌকাতে 8 থেকে 10 জন। 800 টাকা ভাড়ায়, জেলা পরিষদ কর্তৃক নির্ধারিত এই 800 টাকা ভাড়ায় সেখানে যেতে হয়। প্রাকৃতিক সৌন্দর্যের টানে সারা বছরই ভ্রমণ পিপাসুরা ভোলাগঞ্জে ছুটে আসেন। তবে বর্ষায় এখানে পানি থাকে বলে বর্ষাকালে প্রাকৃতিক সৌন্দর্যটা বেশ ফুটে ওঠে। তখন মেঘালয় পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা, পাথুরে নদী সব মিলিয়ে প্রকৃতির এক মোহনীয় রূপে সৃষ্টি হয় এই ভোলাগঞ্জে সাদা পাথরে। তাই এক কথায় বলা যায় জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ভোলাগঞ্জ ভ্রমণের জন্য সবচাইতে উপযুক্ত সময়। এই ভোলাগঞ্জে যাওয়ার জন্য সতর্কতাসমূহ: সময়ের দিকে খেয়াল রাখতে হবে যেন সন্ধ্যার আগেই শহরে ফিরে আসতে পারেন। ভোলাগঞ্জ একটি সীমান্তবর্তী এলাকা, তাই সাবধানে থাকবেন। খাবার জন্য ভালো কোনো হোটেল নেই, সেখানে যেগুলো আছে সেখানেই আপনাকে খেতে হবে। বর্ষায় নদীতে অনেক স্রোত থাকে, তাই সাঁতার জানলেও লাইফ জ্যাকেট ছাড়া বেশি পানিতে নামা যাবে না। মনে রাখবেন, অতিরিক্ত অ্যাডভেঞ্চার দুর্ঘটনা ডেকে আনতে পারে। উৎমাছড়া এবং তুরংছড়া সহ ঘুরতে চাইলে খুব সকালেই রওনা হয়ে সেখান থেকে সরাসরি নৌকা নিয়ে আপনাকে ভোলাগঞ্জে যেতে হবে। সিএনজি ও নৌকার ভাড়ার সময় ঠিকঠাক দাম দস্তুর করে নেবেন। কম খরচে ঘুরতে চাইলে আপনারা গ্রুপ করে যেতে পারেন। পরিবেশ এবং প্রকৃতির ক্ষতি হয় এমন কোনো আচরণ সেখানে করা যাবে না। ভবঘুরে যাযাবর বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং পর্যটন নিয়ে কাজ করে। আমাদের উদ্দেশ্য পর্যটনের বিকাশ সাধন করা। আমাদের এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে আমরা সার্থক বলে মনে করব। ভিডিও সম্পর্কে বিভিন্ন তথ্য মতামত দেওয়ার জন্য আমাদেরকে পরামর্শ দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে ভিডিওগুলো ছড়িয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবার সুস্থ, সুন্দর, নিরাপদ জীবন কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকে। আল্লাহ হাফেজ।